বিপিএল এর টিকিট নিয়ে মিরপুরে বিসিবি কার্যালয়ের সামনে প্রতিবাদ জানিয়েছে দর্শকরা। কাল থেকে টুর্নামেন্ট শুরু হলেও দর্শকরা দুপুর পর্যন্ত জানতো না কোথায় কিভাবে টিকিট কিনতে হবে। মিরপুর স্টেডিয়ামের কাউন্টারে ভিড় জমাতে থাকেন সাধারণ মানুষ, কিন্তু কাউন্টার বন্ধ থাকায় কোনো উত্তর মেলেনি। এরপর স্টেডিয়ামের ২ নম্বর গেট দিয়ে বিসিবি কার্যালয়ে প্রবেশের চেষ্টা করেন তারা। পরবর্তীতে বিসিবি থেকে বিবৃতি দিয়ে মধুমতি ব্যাংকের ৭টি শাখায় বিকেল ৪টা থেকে ৬টা পর্যন্ত টিকিট বিক্রি করার কথা জানানো হয়। কাল সকাল ১০টা থেকে আবারও টিকিট বিক্রি হবে। এছাড়া অনলাইনে go-bcbticket.com নামের ওয়েবসাইটেও টিকিট কিনতে পাওয়া যাবে। টিকিটের দাম ২০০ থেকে ২,০০০ টাকা। টিকিট নিয়ে অব্যবস্থাপনার দায় স্বীকার করে নিয়েছেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। মিরপুর স্টেডিয়াম থেকে যোগ দিচ্ছেন আশফিক রুদ্র। বিপিএল তো কাল শুরু, তো এবারের টুর্নামেন্টটা কেমন হবে আর টিকিট নিয়ে যে অব্যবস্থাপনাটা দেখা দিয়েছে, তো সেই বিষয়টা কি কেটেছে কিছুটা? বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। এখন পর্যন্ত কাটেনি। আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলে দেখেছি যে তারা কিন্তু সেই অনেক দূর দূরান্ত থেকে অনেকে টিকিট কাটতে এসেছে। ভোর ৬টা ৭টা থেকে অনেকে লাইন ধরেছে। কয়েকজনের সাথে কথা হয়েছে যারা বরিশাল, রাজশাহী থেকে পর্যন্ত এসেছে টিকিট কাটার জন্য, যে কালকে বিপিএল শুরু হচ্ছে। তারা এটার জন্য অনেক বেশি আসলে রোমাঞ্চিত এই ম্যাচগুলো দেখার জন্য, যে কারণে কিন্তু সেই সকাল থেকে তারা অধীর আগ্রহে অপেক্ষায় ছিল। তবে যেটা আসলে বলা হচ্ছে যে বিসিবি থেকে কিন্তু কোনো ধরনের কোনো বিবৃতি প্রথমে কিন্তু দেওয়া হয়নি যে এই সাধারণ মানুষরা কিভাবে টিকিট পাবে, কোথা থেকে কাটবে, এ ধরনের কিন্তু কোনো গাইডলাইন বিসিবি থেকে একেবারেই দেওয়া হয়নি, যে কারণে কিন্তু এই দর্শকদের মধ্যে একটা ক্ষোভ কিন্তু আসলে আমরা দেখতে পেয়েছি। এবং পরবর্তীতে যখন সাধারণ মানুষ বিসিবির ভেতরে ঢোকার চেষ্টা করছিল, তখন কিন্তু তার একটা তড়িঘড়ি করে একটা বিবৃতি দিয়েছে যে মধুমতি ব্যাংক থেকে তারা এই টিকিটগুলো সংগ্রহ করতে পারবে এবং অনলাইন থেকেও কাটতে পারবে। তবে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বেশ কয়েকজন অভিযোগ এনেছে যে অনলাইনেও কিন্তু তারা সেই সার্ভারে যেতে পারছে না, টিকিট কাটতে পারছে না, কারণ সে অনলাইনের সার্ভারগুলো ডাউন হয়ে থাকার কারণে কিন্তু সেখান থেকে তারা টিকিট আসলে সংগ্রহ করতে পারছে না, যে কারণে তারা এখনো সন্দিহান যে তারা আসলেও কি অনলাইনে কিংবা মধুমতি ব্যাংক থেকেও সেই স্বাচ্ছন্দ্যে সেই টিকিটগুলো কাটতে পারবে কিনা, সেটা কিন্তু তারা সন্দেহ প্রকাশ করছে। টুর্নামেন্ট যদি ওভারঅল বলা হয় তাহলে কালকে থেকে যে বিপিএল শুরু হচ্ছে ১১তম আসর, সেই আসর আসলে কেমন হবে, কতটুকু আসলে জাঁকজমকপূর্ণ হবে, কি নতুনত্ব আনবে, এই ব্যাপারগুলো কিন্তু টুর্নামেন্ট শুরুর পরেই জানা যাবে। তবে এখন পর্যন্ত যেটা আমরা দেখতে পাচ্ছি যে বিসিবি কিন্তু এখনো বিপিএল এর আগের দিন এখন পর্যন্ত বেশ বিশৃঙ্খল অবস্থায় কিন্তু সবকিছু চলছে। সাদিয়া, রুদ্র, আপনাকে অনেক ধন্যবাদ।